আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আহ, আজকের ক্লাসে যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। উম, আজকে আমাদের পড়া কি যেন দেওয়া ছিল? সূরা লাহাব। সূরা লাহাব। ঠিক, মাশাআল্লাহ। কে কে সহি উচ্চারণ সহ সূরা লাহাবটি শিখেছেন? এসকে শাহিদ আফরোজ ভাই শিখেছেন, এমডি মামুন আলী ভাই শিখেছেন, রিজওয়ান শেখ ভাই শিখেছেন। মাশাআল্লাহ, তিনজনই শিখেছেন। আর অর্থ শিখতে পেরেছেন কে কে? এখন আবার নতুন করে তারা হ্যান্ড রেজ করুন। আমি হ্যান্ড এসকে শাহিদ আফরোজ, এমডি মামুন আলী, রিজওয়ান শেখ ভাই অর্থ শিখেছেন? যে নামাজ তো শিখিনি, পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা আজকে শুরুতেই সূরা লাহাবের অর্থ সবার থেকে শুনবো। সবার প্রথমে এসকে শাহিদ আফরোজ ভাই আমাদেরকে অর্থটা শোনান। প্রথমে তিলাওয়াত সহিহ হবে, তারপর অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অচিরেই সে প্রবেশ করবে লেলিহানযুক্ত আগুনে। وامرأته حمالة হাতাব। الحطب। এবং তার স্ত্রীও যে এবং তার স্ত্রীও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন এবং একের কথা অপরকে লাগিয়ে বিভেদ বিভেদ সৃষ্টি করতেন। ফি জিরিহা হাবলুম ফি মিন জিদিহা মাসাদ। في جيدها حبل من مسد. হাবলুম মিম মাসাদ। حبل من مسد। এবং এই লাইন মানে উস্তাদ অর্থ ভুলে গেছেন এলেনের? ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, আমি বলছি, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমরা পরবর্তী পার্টিসিপেন্টের থেকে আগে শুনি, ঠিক আছে? পরবর্তী পার্টিসিপেন্ট এমডি মামুন আলী ভাই আমাদেরকে আগে সূরাটি সহি পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সায়াসলা। তাব্বাত ইয়াদা আবি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ যা সে উপার্জন করেছিল কোনো কাজে আসেনি। সায়াসলা নারং যাতা লাহাবি। খুব শীঘ্রই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে বা প্রবেশ করবে। ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল লাতাল وامرأة حمالة الحطب।
এবং তার স্ত্রীও প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম ফি মিম জিদিহা ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, তার গলায় পাকানো রশি। তার সাদাকাল্লাহুল আচ্ছা আচ্ছা, আজিম। অর্থটা আমি বলে দিচ্ছি। আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। জি। শেষ হয়ে গেল। আচ্ছা, এখন রিজওয়ান ইসলাম ভাই একটু আমাদেরকে বলুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. লাহাবিউ, লাহাবিউ, নরমাল হা, লাহাবিউ ওয়াতাব। لهب না, وتب. এটা হ্যাঁ গলার ভেতরে চলে যাচ্ছে ভাইজান আপনারটা। লাহাবিউ হবে না, হবে লাহাবিউ, নরমাল হা, লাহাবিউ। لهب. আরো নরমালি লাহা, বাংলায় আমরা হ বলি না, হা হা, লাহা এভাবে বলেন, লাহা। لهب. এটা لهب. বারবার গলার ভিতরে লাহাবিউ এরকম হয়ে যাচ্ছে, লাহা হা হয়ে যাচ্ছে, হা হবে না, হবে লাহা। বাংলায় বলেন হয়াকার হা, হয়াকার হা, হয়াকার হা, হয়াকার হা, হ্যাঁ লাহা, লাহা, হ্যাঁ এভাবে লাহাবিউ। লাহাবিউ, লাহাবিউ ওয়াতাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব। وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. হাবলুম মিম মাসাদ। বলুন হাবলুম মিম في মাসাদ। جيدها حبل من مسد. হুম, মাশাআল্লাহ। অর্থটা হবে না বললেন। পরবর্তী আয়াতগুলো আপনার খুবই সুন্দর হয়েছে ভাইজান, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এসকে শাহিদ আফরোজ ভাই এবং মামুন আলী ভাই আমার সাথে এখন একসাথে বলুন। আমি একবার তিনজনই বলুন, আমি সূরা লাহাবের সঠিক উচ্চারণ সহ একবার বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। تبت يدا أبي لهب وتب. ওয়া তাব, তিনজনই বলুন, وتب. তিনজনই আনমিউট করে বলুন ওয়া তাব। একটু এখানে চাপ হবে, কেননা তাসদিদ আছে লাস্টে। ওয়া তাব, ওয়াতাব وتب. ওয়া তাব, وت- তাব। ওয়াতাব وتب. মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা ما আনহু أغنى মালুহু ওয়া عنه মা ماله وما কাসাব। كسب. সায়াসলা নারান যাতা লাহাব।
سيصلى سيصلى نارا نارا ذات ذات لهب لهب وامرأته حمالة الحطب وامرأته وامرأته حمالة حمالة الحطب الحطب حطب حطب في جيدها حبل من مسد في فيها زيدها حبل حبل من من مسد مسد في جيدها في في زيدها ফি শোনা যাচ্ছে মামুন আলী ভাই ফি জিনা ফি জিদিহা في في زيدها جيدها হাবলুম মিন মাসাদ حبل حبل من من مسد مسد মাশাআল্লাহ ঠিক আছে এসকে শাহিদ আফরোজ ভাই এটা তো শুনতে পেলাম না উস্তাদ আমি আনমিউট রেখে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে সূরা লাহাবটাই আবার ভালো মতো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ সবাই নেক্সট ক্লাসে আমরা আবার অন্য একটি সূরা পড়ব আপনারা জাস্ট সূরা লাহাবের তিলাওয়াতটা আরেকটু সহি করতে চেষ্টা করবেন তাহলেই হবে তিনজনেই আর রেজওয়ান শেখ ভাই পারলে একটু অর্থটা শিখে নেবেন আচ্ছা এবার আমরা আজকে পরবর্তী লেকচার শিটে যাব এবং আপনাদের পড়াও ধরবো ইনশাআল্লাহ আগের লেকচার শিট থেকে দেখি আমি আগে আনছি লেকচার শিট 11 পড়ানো হয়েছিল জি উস্তাদ। আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি সবাই খেয়াল করুন স্ক্রিন শেয়ারটি দেখতে পাচ্ছেন জি উস্তাদ জি। আচ্ছা এই তো এখানে আমাদের স্লাইডটি সবাই দেখতে পাচ্ছেন উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে স্লাইডে আমরা আসছি এই যে এখান থেকে বানান করে অথবা বানান ছাড়া শোনাতে পারবেন আপনারা এমডি মামুন আলী ভাই এসকে শাহিদ আফরোজ ভাই রিজন শেখ ভাই আমি শোনাতে পারবো উস্তাদ। আচ্ছা আপনি প্রথম লাইনটা শুনান মিনাল মুসিরাতি মাশাআল্লাহ وإذا الموءودة وإذا الموءودة وإذا الموءودة موءودة كالفراش موءودة পরে كالفراش المبثوث كالفراش المبثوث كالفراش المبثوث كالفراش المبثوث হ্যাঁ মাশাআল্লাহ পরের লাইনটা শোনাবো উস্তাদ। হ্যাঁ من أهل الكتاب
وأخرجت من أهل من أهل الكتاب وأخرجت الأرض ليلة القدر হ্যাঁ তারপরে ব্যাস ঠিক আছে এ পর্যন্তই এবার শুনবো এখন কে বলেছেন এমডি এখন এইমাত্র কে পড়া শোনালেন আমি উস্তাদ শেখ সাইদ আচ্ছা আচ্ছা এখন এমডি মামুন আলী ভাই পরের দুই লাইন শুনান মাতলাইল ফাজরি মাতলাইল ফাজরি মাতলাইল ফাজরি মাতলাইল ফাজরি মাতলাইল ফাজরি পরে ওয়াল মুসরিকিনা ওয়াল মুসরিকিনা ওয়াল আজরি والمشركين ওয়াল মুশরিকিনা والمشركين ওয়াল মুশরিকিনা পরে ওয়াল আজরি والعاديات ও সরি উস্তাদ ওয়াল আদিয়াতি পরে فالمؤريات فالموريات 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 فالمغيرات فالمغيرات পরে فأثر فأثرن به فأثرن به فوسطنا به أفلا يعلم إذا يعلم عين গলার ভিতরে أفلا يعلم إذا بعثر إذا بعثر উস্তাদ পরের লাইনটা আমি বলবো কে শেখ পরের লাইনটা আমি বলবো আচ্ছা বলুন ما في القبور ما القارعة মাল কারিআতু মাল এখানে টান হবে ما القارعة হ্যাঁ মাল وتكون কারিআতু الجبال হ্যাঁ পরেরটা আবার এটা আবার وتكون الجبال হ্যাঁ علم البقين علم اليقين علم اليقين علم اليقين হ্যাঁ اقرأ باسمه আচ্ছা ثم رددناه আচ্ছা বলে ফেলুন فإذا فرغت হ্যাঁ ألم يجدك
আলাম ইয়াজিদকা। আলাম ইয়াজিদকা। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন ছিল, সে দেখি লিভ নিয়ে নিয়েছে, নাম কি যেন? রেজওয়ান শেখ ভাই। আচ্ছা, আমরা এখন পরবর্তী স্লাইডে যাব ইনশাআল্লাহ। এটা দুইজনেই পেরেছেন, ধন্যবাদ। 12 নম্বর লেকচার শিটে আমরা যাব। 12 নম্বর লেকচার শিটটা আমি পাঠাচ্ছি। লেকচার শিট 12। লেকচার শিট 12 গ্রুপে পাঠিয়ে দিয়েছি, আমি এখন সেটা আনছি। এইটা তাজদিদ, ওয়াজিব গুন্না এবং আল্লাহ শব্দের নিয়ম আমরা এই লেকচার শিটের মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। উপরের 3 দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। এটা আপনারা দুজনেই তো তাজদিদ চিনেন, তাই তো? জি উস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। আরবি হরফকে দ্বিত্ব করার প্রয়োজনে হরফটিকে দুইবার না লিখে বরং তাজদিদের মাধ্যমেই সহজেই দুইবার উচ্চারণ করা যায়। তাজদিদওয়ালা হরফ একত্রে দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো আব, আর দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে আরও একবার পড়তে হয়। আব বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, এভাবে। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, আস্সা। হামজা সা জের ইস, সা জবর সা, ইসা। পরেরগুলো এক সিরিয়ালে বলে যাচ্ছি। উসা, আহা, ইহা, উহা, আখ, ইখি, উখু, আযা, ইযি, উযু, আর, ইররি, উররু, আযা, ইজা, উজ্জা, আসা, ইসা, উসা, আশা, ইশা, উষা, আসি, ইসি, উসি, আদি, ইদি, উদি, আজি, ইজি, উজি। নিজে পড়ুন। ইল্লা, শাররি, জাদ্দু, রব্বি, নাফা, ইয়াকা, তাব্বাত, সাব্বাহা, আদ্দাদা, قدر، كذب، نعم، نسبحك، فكذب وعصى، جل، حي، مي، كذا، عجل، برز، حصل، صدق، سعرت، مدت، كورت، الذي سيذكر ليدبر، والصيف، والصبح، والشفع، إلا الذين، والليل، ما الطارق، والتين، بالصبر، بالشر، يعلم السر، إذ ذهب، إذ ظلمتم। এখানে খেয়াল রাখবেন, তাজদিদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না। তাজদিদের ডানে যদি যজম থাকে কোনো হরফের উপরে, ওই যজম বাদ আমাদের তাজদিদকে ধরতে হবে, ঠিক আছে? সবাই কি এই নিয়মটা জানেন দুজনেই?
জি উস্তাদ, জি। আচ্ছা, মাশাআল্লাহ। সেই ক্ষেত্রে ডানের যজমযুক্ত হরফ বাদ দিয়ে তার ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়ালহাদ যালিক আহাত্তু ইয়াজআল লাকুম মা আবাদতুম মা ওয়া'আদতানা নাজআল লাহু নাখলুকুম। নাকের ভেতরে ওয়াজিব গুন্না কি? নাকের ভেতর গুনগুন করে আওয়াজ করে পড়াকে গুন্নাহ বলে। ওয়াজিব গুন্নার হরফ দুইটি, নুনের উপরে তাজদিদ এবং মিমের উপরে তাজদিদ, এই দুইটাকে বলা হয় ওয়াজিব গুন্না। নামটা মনে রাখবেন। হরকতের বামে নুন বা মিমে তাজদিদ হলে গুন্না করে পড়তে হয়, তাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব অর্থ অবশ্যই করতে হবে, মানে এই গুন্না অবশ্যই করতে হবে, না করলে তিলাওয়াত হবে না সহিহ। আন্না, এই যে এখানে যে গুন্না করে বললাম আন্না, এবং মনে রাখবেন গুন্নার পরিমাণ সবসময় এক আলিফ পরিমাণ হবে। আন্না, নুনের উপরে যদি তাজদিদ থাকে এবং মিমের উপরে যদি তাজদিদ থাকে, এই দুই ক্ষেত্রে ওয়াজিব গুন্না করতে হবে। ওয়াজিব গুন্না কয় ক্ষেত্রে? দুই ক্ষেত্রে। কি কি? মিমের উপর তাসদিদ থাকলে হরফের বাঁ দিকে, নুনের উপর তাসদিদ থাকলে হরফের বাঁ দিকে। হ্যাঁ, হরকতের বাম দিকে আর কি। আন্না, ওয়ান্না, কুন্না, লাম্মা, এই যে মিমের উপরে তাসদিদ এখানে। আম্মা, হুম্মা, ফালাম্মা, ظننا والنجم ثم إنهم إن جهنم مزمل هن ثم كنس وتمت وأمامًا। আচ্ছা, এখানে মান হবে পরে, যেহেতু কোনো অন্য অক্ষর নেই, অন্য অক্ষর থাকলে আমরা দেখতাম যে মাং হয় কিনা। ওয়াআম্মান এরকম। লাহাম্মাত কুল ইন্নী। ওয়াজিব গুন্নার উদাহরণগুলো সবাই বুঝতে পারছেন? জি উস্তাদ, জি। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আল্লাহ শব্দের নিয়মটা আমরা শিখব। আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়। গুরুত্বপূর্ণ একটা তাসবিহ, দুই ভাবে পড়তে হয় আর কি। একটা হচ্ছে মোটা করে আর একটা পাতলা করে। যেমন মোটা করে আমি দেখাচ্ছি, হুয়াল্লাহুল্লাযী। এই যে এখানে দেখেন লাম খারা জবর লা আছে, কিন্তু আমরা বললাম ল, হুয়াল্লাহ। আল্লাহ শব্দের ক্ষেত্রে এই নিয়মটা ব্যতিক্রম, উচ্চারণটা এরকম হবে হুয়াল্লাহুল্লাযী। তবে আল্লাহ শব্দের আগে যদি জের থাকে সেক্ষেত্রে আমরা নরমালি উচ্চারণ করব। ইল্লা বিল্লাহ, লাম খারা জবর লা, এখানে আমরা নরমালি পড়েছি ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে, আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে লামকে পোর বা মোটা করে পড়তে হয়। যেমন দেখেন, জবর অথবা পেশ যদি থাকে আল্লাহ শব্দের ডানে, এই যে আল্লাহ শব্দের ডানে এই যে জবর আছে, এই যে এখানে ওয়াওয়ের উপরে জবর আছে, এই জন্য আল্লাহ শব্দ মোটা করে পড়বো, বা পেশ থাকলেও মোটা করে পড়বো। যেমন উদাহরণ দেখেন, হুয়াল্লাহু আলাল্লাহি জাযাকাল্লাহু আল্লাহু আকবার। এই যে এখানে হচ্ছে পেশের উদাহরণ। তারপরে রাসূলুল্লাহ ওয়া মাল্লাহ আস্তাগফিরুল্লাহ কুল হুয়াল্লাহ। আর আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে
তাহলে আমরা পাতলা করে পড়বো, পাতলা করে পড়তে হবে অবশ্যই। যেমন এই যে দেখেন আল্লাহ শব্দের আগে জের আছে, আগের অক্ষরটা লামের নিচে জের আছে, এজন্য আল্লাহ শব্দ এখানে আমরা পাতলা করে পড়বো বিল্লাহ, এভাবে বিল্লাহ পড়বো না, পড়তে হবে বিল্লাহ। ফি সাবিলিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, ইন্না লিল্লাহি, ফি দীনিল্লাহি। এই যে এখানে এই এতক্ষণ যা শিখলাম সেটার অনুশীলনী। ফা ইন্নাল জান্নাতা, এই যে গুণনা করতে হবে। ফামাহিলিল কাফিরিনা হুমুল বাইয়িনাতু ওয়ান নাজিআতি। এই অনুশীলনীটা এবং প্রশ্নোত্তরগুলো আপনারা আজকের হোমওয়ার্ক, মানে এই অনুশীলনী খুব ভালো করে সহিহ উচ্চারণ সহ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? লেকচার শিট 12 থেকে আজকে এটাই। ঠিক আছে, এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা এরপর আমাদের ক্লাস শেষ করব। নাই। এমডি মামুন আলী ভাই বা শেখ শহীদ আফরোজ ভাই, কোনো প্রশ্ন আছে? আমার জি না, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, দুজনের থেকে সূরা ফাতিহাটা একটু একবার করে শুনি, তারপর আমরা ক্লাসটা শেষ করব। আচ্ছা আমি বলবো। বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, এবার আপনি বলুন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا নাস্তাঈন, আইন নাস্তাঈন, نستعين نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم. মাশাআল্লাহ। দুজনকে অনেক ধন্যবাদ শোনানোর জন্য। ঠিক আছে, এখন আমরা আমাদের ক্লাস শেষ করছি। এই হোমওয়ার্কটা সবাই ভালো করে একটু প্র্যাকটিস করবেন। আপনারা দুজন গ্রুপে ভয়েস দিয়ে দিন ওই লাস্টের পার্টটা, ভুলগুলো আমি ধরিয়ে দিব ইনশাআল্লাহ।
ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।